আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আজকে যে বিষয়টা হলো যে বেশ কিছুদিন থেকে আমি আসলে ঘাটাঘাটি করতেছিলাম যে আসলে আমাদের ম্যারেজ ডে ছিল ১১ তারিখে ডিসেম্বরে। তো আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম আমার ভাইয়ের ছেলেকে নিয়ে। তো তখন ওই সময়টা চলে গেছে আসলে আমাদের খেয়ালই ছিল না। আর হয়তোবা ছিল কিন্তু আসলে সেইভাবে যে কাউকে কিছু দিব সেটা মাথায় ছিল না। তো আমি কয়েকদিন থেকেই ঘাটাঘাটি করতেছিলাম যে কিছু লেদারের পাই কিনা। কারণ এখন আমার পক্ষে গিয়ে আসলে বাইরে থেকে শপিং করে নিয়ে আসাটা খুব কষ্টদায়ক। তো ঘুরতে কিন্তু একটা রিভিউ দেখলাম খুবই ভালো। তার জন্য আমি অর্ডার করছিলাম একটা কার্ড হোল্ডার, একটা মানি ব্যাগ আর একটা চাবির কিরিং। তো তিনোটাই পৌঁছার পরে আমি ভীষণ স্যাটিসফাই। কারণ হলো যে অনলাইনে অনেক কিছুই প্রোডাক্ট দেখায়, আসলে অ্যাকচুয়ালি হাতে পাওয়ার পরে বোঝা যায় যে আসলে এটা লেদারের কিনা অন্য কিছু। কারণ এর আগেও আমি দুই একবার কিনছিলাম, তো আমি সবসময় ভালোই পাইছি। তা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে, হঠাৎ সারপ্রাইজ। তা আজকে যেহেতু আমি যেহেতু ম্যারেজ ডে আর কোনো প্রোগ্রামই ছিল না, তা ভাবলাম আজকে ওনার পছন্দের একটু খাবার রান্না করি। তো রান্না করতে বলতে যে আমি চিতই পিঠা তার খুবই পছন্দ। তো ছোট বাচ্চা নিয়ে তো ইম্পসিবল, আমি চিতই পিঠা বানাতেই পারবো না। তা বাহির থেকে দুপুরের দিকে আমি ৭টা পিঠা নিয়ে আসছিলাম। তো এখানে আমার প্রায় ১.৫ কেজির মতো দুধ আছে, সুন্দর করে জাল দিয়ে নিলাম। নিয়ে গুড়গুলো আমি হালকা পানি দিয়ে জাল দিয়ে নিব। সরাসরি যদি দুধের মধ্যে গুড় দেন দেখবেন বেলা অনেক সময় দুধটা ফেটে যায়। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে গুড়টা আলাদাভাবে পানি দিয়ে জাল করে নেওয়ার জন্য। যদি আপনাদের চিনির পরিমাণ লাগে তো আপনারা অবশ্যই চিনি দিয়ে নেবেন। যে পরিমাণে আপনারা চিনি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। তো আমার এখানে গুড়টা সুন্দর করে পানি দিয়ে ভালোভাবে জাল হয়ে গেছে। এখানে ফুটন্ত দুধ দিয়ে আপনারা ঢেলে দিতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো দুধ ফাটবে না। কারণ আপনি আগে তো দুধটা জাল দিয়ে নিছেন। তো আমি পিঠাগুলো কিনে নিয়ে আসছি। তো এখন আমি ভালো করে দুধটা জাল হয়ে নেওয়ার পরে আমি এগুলো ঢেলে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। বেল বাটন ক্লিক করে রাখবেন যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে দেখতে পারেন। তো এগুলো আসলে আমি বিকালের দিকে ভিজিয়ে রাখছিলাম। সন্ধ্যা ৭টা-৮টার দিকে যিনি আমার হাসব্যান্ড আসলে তাকে পরিবেশন করছি। এতটাই নরম হয়ে গেছিলো যে উঠাইতে গিয়ে আমি অর্ধেক পিঠাই ভেঙে ফেলছিলাম। তো যাজ্ঞা ২-৪টা পিঠা ভালো ছিল, সেটাই শুকরিয়া যে তাকে খেতে দিতে পারছি আর আপনাদেরকেও দেখাইতেও পারছি। সেক্ষেত্রে দুধগুলো একদম সম্পূর্ণ টেনে নিছে ৩ ঘন্টা ৪ ঘন্টার ব্যবধানে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।